হাম উপসর্গে গেল ২৪ ঘন্টায় সিলেট, ময়মনসিংহ ও বরিশালে মৃত্যু হয়েছে ৬ শিশুর। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ২ জন ও বাকি ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৪ শিশুর মৃত্যুতে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৯৫ রোগী। দর্শক, হাম পরিস্থিতির আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল এবং ঝালকাঠি থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব, বরিশালে রয়েছেন কাউসার হোসেন রানা। রানা, বরিশালের হাম পরিস্থিতির খবর জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ জয়, বরিশালে কিন্তু এখনও হামের পরিস্থিতি বেশ উদ্বেগজনক এবং এই মুহূর্তেও বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ শতাধিক হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। এর বাইরে বরিশালের সদর হাসপাতালেও ভর্তি রয়েছে প্রায় অর্ধশতের কাছাকাছি। অর্থাৎ বরিশালের যে চিত্র বলা যায়, এটি কিন্তু আগের তুলনায় হাম আক্রান্ত যে রোগী শিশু তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গত ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু ঘটেছে। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৯ মাস বয়সী শিশু সাজ্জাদ। গত ১১ তারিখ তাকে এখানে, গত ২০ তারিখ তাকে এখানে ভর্তি করা হয়েছিল এবং গতকাল তার দুপুর ১২টার দিকে তার মৃত্যু ঘটেছে। এই নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো, এই নিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ জন শিশু। অর্থাৎ মৃতের যে সংখ্যাটি সেটি কিন্তু বাড়ছে এবং বরিশাল বিভাগে এই নিয়ে মৃতের সংখ্যা রয়েছে ৪৩ জন। অর্থাৎ মোট যে ৪৩ জন মারা গেছে তার মধ্যে ২৮ জনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তবে এদের মধ্যে অধিকাংশ শিশুই বরগুনা, ভোলা এবং পটুয়াখালীর। আজকের দিনের পরিস্থিতি যদি বলি, যে বর্তমানে এই হাসপাতালে ২০৮ জন ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৬০ জন, যদিও বিদায় নিয়েছে ১৬ জন। অর্থাৎ এই যে মানে রোগীর যে সংখ্যা, এই সংখ্যা কিন্তু আগের দিনের তুলনায় বৃদ্ধি পাচ্ছেই। এবং বরিশাল বিভাগের চিত্রটি যদি বলি, তাহলে বলা যায় যে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৬,১৩২ জন রোগী ভর্তি হয়েছে এবং এর ভিতরে ৫,৫৩০ জন যদিও সুস্থ হয়ে বাড়ি গেছে, তবে বর্তমানে ভর্তি রয়েছে ৬ শতাধিকের বেশি। বিশাল একটি অংশ কিন্তু এই হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে বরিশাল বিভাগের ৬টি জেলার বিভিন্ন হাসপাতালে। আমাদের সাথে চিকিৎসকদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে হাসপাতালে চিকিৎসা সেবা তারা দেওয়ার চেষ্টা করছেন, তবে শিশুদের যে আইসোলেটেড রাখার যে বিষয়টি সেটি রাখা সম্ভব হচ্ছে না। কারণ এই হাসপাতালটির চিত্রে যদি বলি, মাত্র 48টি বেডের বিপরীতে যেখানে ২ শতাধিক রোগী থাকে শুধুমাত্র হামেরই, এবং পাশাপাশি অন্যান্য রোগীও, তাদেরকে কিন্তু আসলে সুচিকিৎসা দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই ছিল বরিশালে হাম পরিস্থিতি। জয়ী। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝালকাঠি থেকে রতন আচার্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। রতন, বরিশালের হাম পরিস্থিতি বেশ উদ্বেগজনক, ঝালকাঠির পরিস্থিতি জানাবেন আমাদের। জয়, আসলে ঝালকাঠি দক্ষিণের সবচেয়ে ছোট জেলা। এই জেলায় ৪ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। আমি বরিশালের পরিসংখ্যান শুনছিলাম, তবে ঝালকাঠির পরিসংখ্যান এত বড় না হলেও হামে আক্রান্তর সংখ্যা কিছুটা কম, আগের চেয়ে কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ৪ জন রোগী ভর্তি হয়েছে। এখন বর্তমানে ১০ জন রোগী ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ৪ জন, নলছিটিতে ৩ জন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ১ জন। আপনি জানেন যে এই শিশুদের পাশাপাশি বয়স্করাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই হাম রোগে। এই ঝালকাঠিতে ৪ জন ভর্তি রয়েছে, সেই ৪ জনের মধ্যে একজন ২৬ বছর বয়সের এক যুবক রয়েছে এই হাসপাতালে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই যাবৎকালে ২ শিশুর এই হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করারও খবর রয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক ২৭৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং সদর হাসপাতাল সহ ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে।
তবে ঝালকাঠি সদর হাসপাতালে একটি আলাদাভাবে কর্নার করা হয়েছে, সেখানে হাম রোগীদের রেখে আসলে এই চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ঝালকাঠিতে আইসিইউর তেমন একটা ব্যবস্থা না থাকায় এখানে যত রোগী তারা কিন্তু যে গুরুত্বপূর্ণ রোগী তারা কিন্তু চলে যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জয়ী, ঝালকাঠির হাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রতন আচার্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল এবং ঝালকাঠি থেকে আমরা জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর।